এই যে দেখছেন আমার গলায় একটা ফুলের মালা, এই ফুলের মালাটা আমার গলায় আছে, আমি যখন খুলে রাখবো এটা যদি মাটিতে পড়ে থাকে মানুষ কি করবে জানেন? প্রণাম করে আবার তুলে রাখবে, আর না হয় জলে ফেলে দেবে। পার তলে দেবে? কেউ দেবে না। বলেন তো কেন? কারণ এই ফুলটা গোবিন্দের চরণে গিয়ে প্রসাদী হয়েছে, তারপরে আমার গলায় এসেছে, সাধুগুরু বৈষ্ণবের গলায় গেছে। আবার এই একই ফুল যখন একটা মরার গলায় যাবে, ওই ফুলকেও যত্ন করে প্রণাম করে রাখবে, ঘরে আনবে, ওর গন্ধকেও নেবে, ওই শ্মশানেই ফেলে দিয়ে আসবে অপমান করে। একই ফুল যখন প্রেমিক প্রেমিকার হাতে পড়ে, প্রেমিক প্রেমিকাকে দিচ্ছে, প্রেমিকা প্রেমিককে দিচ্ছে, কিছু সময় পর ওই ফুলটা রাস্তার মাঝে পড়ে থাকে, হাজার মানুষ ওই ফুলকে পাড়াইয়ে দেয়। কোন ফুলের সার্থকতা গো? যে ফুলটা রাস্তায় মানুষের পাড়ানি খেলো সেই ফুলটার সার্থকতা? যে ফুলটা শ্মশানে মরার গলায় চলে গেল সেই ফুলের সার্থকতা, নাকি যে ফুলটা গুরু গোবিন্দের সেবায় লাগলো সেই ফুলের সার্থকতা? তা আমরা প্রত্যেকেই তো ফুল। এই যে আমার মনোপুষ্পটা এটা কেন আমি শ্মশানে দেব? শ্মশান মানে যে মৃত মানুষ, আমরা প্রত্যেকেই মৃত মানুষ। কেন এই মৃত মানুষকে দেবেন আপনার দেহ পুষ্পটা? এই মৃত মানুষের গলায় কেন পরাবেন আপনার মনকে? এই মনটা কেন এই সংসারের মানুষকে দিয়ে বারবার দুঃখ যন্ত্রণা পাবেন গো? এই মনটা যদি দিতে হয় গুরু গোবিন্দের চরণে দিন, তাহলে কি হবে জানেন? আপনার এই মন নিয়ে কেউ খেলা করবে না, কারোর পায়ের তলে পড়বে না। আপনার এই দেহটাকে, মনটাকে সকলে মস্তকে তুলে রাখবে, সকলের মাথার মণি হয়ে থাকবে। জগতে আপনি পূজনীয় হবেন, জগতে সকলে আপনার পূজা করবে, যদি আপনার এই দেহটা গুরু গোবিন্দের সেবায় লাগে।